আসসালামু আলাইকুম সুধী। এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা হলো একটা ফর্ম, যেখানে আমাদের তথ্য এবং অফিসিয়াল কিছু তথ্য আমাদের পূরণ করতে হবে। আহ, এটা বিজওয়ান আইটি থেকে আইটি লিমিটেড অনলাইন ব্যাচ। সেটা শুরু হয়েছিল ওয়েলকাম at the online training session of CPA marketing with Bisbond IT Limited. CPA marketing, এটা যদিও সবাই জানি আমরা যে এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। সিপিএ মার্কেটিং কস্ট পার অ্যাকশন, যেটা here are some questions about yourself and others। আমাদের বিষয়ে যে প্রশ্নটা, কিছু প্রশ্ন করবে এবং তার বাইরেও কিছু প্রশ্ন থাকতে পারে বা থাকবে। the others questions answer are also available at online। যে কোশ্চেন গুলো থাকবে সেটা বাইরে অ্যাভেলেবেল আছে, অনলাইনেও অ্যাভেলেবেল আছে। ইউ ক্যান সার্চ অনলাইন অর ভিজিট ওয়েবসাইট। আপনি চাইলে সেটা অনলাইন ভিজিট করতে পারেন ওয়েবসাইটে। সো লেটস স্টার্ট অ্যান্সারিং। অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, স্টার রিকোয়ার্ড মানে হলো যেখানে আমার স্টার দিয়ে রিকোয়ার্ড করা থাকবে, স্টার চিহ্ন থাকবে, সেটা আমাদের রিকোয়ার্ড করতে হবে। সেটা আমাদের বাধ্যতামূলক, সেটা আমাদের পূরণ করতে হবে। আর যেটা না থাকবে সেটা আমাদের না করলেও চলবে। যেমন হলো ইওর নেম, এটা রিকোয়ার্ড স্টার মার্ক দেওয়া, যেহেতু ইওর মানি রিসিপ্ট নাম্বার অর এমপ্লয়ি আইডি স্টার মার্ক দেওয়া, এটাও আমাদের বাধ্যতামূলক রিকোয়ার্ড। ইওর ব্যাচ নাম্বার, এটা আমাদের রিকোয়ার্ড না, চাইলে আমরা পূরণ করে দিতে পারি, না না করে দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এদিকে পারমিটেড আছে। আচ্ছা, এই হচ্ছিল ব্যাপার। তাহলে আমি যদি পূরণ করি, প্রথমে হচ্ছিল ইওর নেম। আমার নেমটা হচ্ছিল, এখানে আমি একটা ছবি তুলে রেখেছিলাম মানি রিসিপ্টের কপি। এখানে আমাদের যে নামটা থাকবে বা আমাদের সার্টিফাইড যে নামটা, যার যে নামের কোনো বিকৃত নাই, আমরা যে নামটা অফিসিয়ালি ইউজ করি সেই নামটা এখানে দিতে হবে। যে কোনো অফিসিয়াল সাইটে আমাদের অফিসিয়াল নামটা ইউজ করা বেটার, তাই আমরা এখানে আমাদের অফিসিয়াল নেমটা ইউজ করব। আহ, আমার নামটা আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছিল ইওর মানি রিসিপ্ট নাম্বার অর এমপ্লয় আইডি। আমাদের মানি রিসিপ্টে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল 5 ডিজিটের, এই যে এটা সিরিয়াল নাম্বার যেটা, এটাই আমরা দিব। আচ্ছা, এক্ষেত্রে আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি, এখানে দেয়া আছে। 47, প্রয়োজনীয় দিক থেকে আমি কনফার্ম করে নিচ্ছি, 47,531। ঠিক আছে। ইওর ব্যাচ নেম, আমাদের ব্যাচ নেমটা যদিও ওই পূর্বের অ্যাটেন্ডেন্স শিটে আমরা পূরণ করছি, তারপর আমরা আবার ব্যাচ নেমটা এখান থেকে নিয়ে নিব। আহ, এই যে ব্যাচ নেম, এখানে একটু ব্যাচ নেমটা নষ্ট কেন? আচ্ছা, ব্যাচ নামটা আমরা এই দিক থেকে নিয়ে নিতে পারি। এখানে আসলে ব্যাচ নেমটা দেওয়া আছে আমার এই পর্যন্ত। ঠিক আছে, এখানে আমি উঠাই, যেহেতু আমার এটা পরবর্তীতে কাজে দিতে পারে। 26 ডিসেম্বর 20, সিপিএ 03 PM, অনলাইন PNTCH ব্যাচ 776। আচ্ছা, এটা হলো পিস বন্ড আইটি 26 ডিসেম্বর 20
CPA 303 PM online batch 776 কেমন এটাই দেওয়া আছে। ওকে, এটাকে আমি কপি করে নিচ্ছি। ব্যাচ এটা দিয়ে দিলাম। এখানে ব্যাচ নাম্বার না দিলেও চলে, তারপরে দিয়ে দিলাম। তারপর আমাকে বলছে ডেট দিতে, ডেট অফ বার্থ আমার সার্টিফিকেটে যেটা আছে সেই অনুযায়ী প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। আমি এখানে দেব হচ্ছে না 0395। ওকে, এটা হচ্ছিল আমার ডেট অফ বার্থ। তারপর হচ্ছিল এডুকেশনাল স্ট্যাটাস, যার যেটা থাকবে সেই অনুযায়ী দিবে। কেউ এসএসসি, কেউ অনার্স করতে থাকলে বা অনার্স কমপ্লিট থাকলে, বিএসসি থাকলে সেইভাবেই দিবে। মাস্টার্স কমপ্লিট থাকলে মাস্টার্স কমপ্লিট দিবে। আমি আপাতত দিয়ে দিচ্ছি এইচএসসি। প্রেজেন্ট প্রফেশন, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, আমি একটা ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যেটা আমাকে যখন যোগাযোগ করবে তখনই আমি যাতে আমাকে পায়। এখানে এগুলো পূরণ না করলেও চলে, যেহেতু আমাদের এদিকে স্টার মার্ক নেই, রিকোয়ার্ড না। তো দিয়ে দিলে দেওয়া ভালো, না দিলে সমস্যা নেই। 01876। আচ্ছা, তারপর অ্যাড্রেস। অ্যাড্রেসটা হচ্ছে হলো আমার অ্যাড্রেস, যেহেতু বলছে অ্যাড্রেসের কথা, আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ইস্ট বক্সনগর, ড্যামরা। তারপর হচ্ছে ঢাকা 1361। ওকে, share your experience about internet and online work। এখানে যেহেতু শেয়ার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইন্টারনেট অ্যান্ড অনলাইন ওয়ার্ক, আমার শেয়ার করতে বলেছে যে আমি ইন্টারনেট এবং অনলাইনের কাজের উপর আমার কেমন অভিজ্ঞতা আছে। যদিও এটা আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি, এখানে আমি প্রস্তুত করে রেখে দিয়েছিলাম। এটা আমি শুধু কপি, সময় সেভ করার জন্য আমি একটু কপি করে রাখবো, কপি পেস্ট করে দিব। আপনারা আপনাদের মতো করে পূরণ করে দিবেন। আপনাদের কার কি কোয়ালিফিকেশন আছে, বা কার এটার উপর, ইন্টারনেটের উপর, অনলাইন ওয়ার্কের উপর কতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা। আচ্ছা, তারপর হচ্ছিল হাউ ডিড ইউ নো অ্যান্ড জয়েন অ্যাট বিসবন্ড আইটি লিমিটেড। আপনি কিভাবে জানলেন বিসবন্ড আইটি লিমিটেডের ব্যাপারে? আমি ফেসবুক থেকে জেনেছি, তাই আমি ফেসবুক দিলাম। কেউ গুগল থেকে জানলে গুগল দিয়ে দিবেন, কেউ ফ্রেন্ডসের মাধ্যমে জানলে ফেসবুক দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট অনলাইন অর ফ্রিল্যান্সিং ওয়ার্ক? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, তো আমার অনলাইন আর ফ্রিল্যান্সার ওয়ার্কের উপরে কিছুটা হলেও ধারণা আছে। এটাকেও আমি করে রেখেছিলাম। তো সেটাকে আমি শুধু জাস্ট কপি করে দিব। কপি করে দিলাম আমি। আচ্ছা, তারপর হচ্ছে হলো ডু ইউ হ্যাভ, নেক্সট হচ্ছে হলো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট সিপিএম মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ, অবশ্যই। ডিজিটাল মার্কেটিং হচ্ছে
যেটা আমরা ডিজিটালি মার্কেটিং করে থাকি বা ডিজিটালি কোনো পণ্য বাজারজাত করে থাকি অনলাইনের মাধ্যমে, সেটা হচ্ছিল ডিজিটাল মার্কেটিং। আর সিপিএ মার্কেটিং হচ্ছিল ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ আর কি। আমি এখানে এই দুইটাই লিখে রেখেছিলাম নিজস্ব মতামত অনুযায়ী। তো এটা আমি এখানে করে দিব আর কি। উম, আচ্ছা, এটা হচ্ছে হলো সিপিএ মার্কেটিংটা আমি করে দিচ্ছি প্রথমে। And তারপর হচ্ছে হলো ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটাও দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে হলো জিজ্ঞেস করছে হোয়াই ডিড ইউ জয়েন অ্যাট দিস ট্রেনিং অ্যান্ড হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন। কেন আমি এই ট্রেনিং এ জয়েন করলাম, তার একটা তো উদ্দেশ্য অবশ্যই আছে, প্রত্যেকটা কাজেরই উদ্দেশ্য থাকে। আমার কি উদ্দেশ্যে এই ট্রেনিং এ ভর্তি হওয়া, আর হচ্ছে হলো হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, আমি এই কোম্পানি থেকে বা এই ট্রেনিং সেন্টার থেকে কি আশা করতে চাই বা কি আশা করি, সেটা এটাও আমি দিয়ে দিচ্ছি। এগুলো সব আপনারা নিজের থেকে করে দিবেন, নিজের যতটুকু পারেন নিজের মতামত অনুযায়ী দিয়ে দিবেন। আহ, আমি সেটা দিয়ে দিলাম। ওকে, আমি এটা একটু আপনাকে একটু পরেই দেখাচ্ছি। I want to make my life like that, about working on my terms according to my own goal. Importantly, freelancing lets my focus on doing something I'm truly passionate about. So that I think Visbond IT is perfect for me to achieve my goal. সেই হিসেবে আমি বলে দিলাম যে আমি কেন এখানে করলাম, কারণ আমি এখান থেকে কোনো কিছু শিখতে চাচ্ছি বা আমার যে লক্ষ্যটা সেখানে যেতে চাচ্ছি সেইটা পূরণ করার জন্য এখানে ভর্তি হওয়া, এটাই আমি আশা করি কোম্পানি থেকে বা সরি বিসবন্ড আইটি লিমিটেড থেকে, এই ট্রেনিং সেন্টার থেকে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিসবন্ড আইটি লিমিটেড, আমি কি জানি বিসবন্ড আইটি লিমিটেড সম্পর্কে, আমার কি জানা আছে বা কি ধারণা আছে, এটাও আমি এখান থেকে পূরণ করে দিচ্ছি। আচ্ছা, এটা আচ্ছা, বিসবট আইটি সম্পর্কে আমি কি জানি, এটা আমরা চাইলে এখান থেকে প্রত্যেকটা প্রশ্নেরই ইয়ের থেকে জানা যাবে আমাদের এই বিসবট আইটি থেকে। আহ, আমি যদিও এটা লিখে দিচ্ছি, www.bisbondit.com। এখানে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। হোম ক্রস করে দিচ্ছি, এখানে কি কি আছে বিসবন্ডের সম্পর্কে, তাদের কোর্স, এইসব কিছু তারা একবার তাদের সম্পর্কে কতটুকু জানি বা এই বিষয়ে, আহ, যেমন অ্যাবাউট আস, কোম্পানি আইডেন্টিটি, কোম্পানির আইডেন্টিটি কি আছে সেটা। তারপর হচ্ছে হলো মিশন ভিশন, যেটা আমাদের প্রশ্নে আসবে। আওয়ার ফোকাস, কোম্পানির ফোকাস কি থাকে, অ্যাপ্রোচ, কমিটমেন্ট, আওয়ার স্টাফ, এইসব আর কি। তারপর হচ্ছে হলো এই আর কি। আমি যদি এখন এটা বলি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট, এখানে আমি লিখে দিতে পারি, লিখে দিচ্ছি আমি।
It's a very popular training center where can reach the training center where can reach anyone on his goal. This bond IT is committed us that they helps us end of our life. আচ্ছা, এরপরে হচ্ছে হলো হোয়াট ইজ দিস বন্ড আইটি লিমিটেড মিশন অ্যান্ড ভিশন। এটা এখানে দিয়েই আছে, এই যে মিশন ভিশন, আমি এটাকে সংক্ষেপে আগে থেকেই করে রেখেছিলাম এদিক থেকে। মিশন ভিশন, আচ্ছা এটা আমি দিয়ে দিব এখানে। এরপর হচ্ছিল হোয়াট টাইপস অফ ওয়ার্ক বিজবন্ড আইটি লিমিটেড এক্সিট, কি ধরনের কাজ বিজবন্ড আইটি লিমিটেড করে দিয়ে থাকে, সেটাও আমি এদিক থেকে ফিল আপ করে দিব। ওকে, এই হলো মূলত আমাদের এটা বিজবন্ড আইটি লিমিটেড অনলাইন ব্যাচ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুরো, আমি একবার দেখে নিব যে সব ঠিকঠাক আছে কিনা। ম্যাথ ব্যাচ নেম দেয়া দিয়েছি, এডুকেশন, প্রেজেন্ট, প্রফেশন, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, প্রফেশনাল অ্যাড্রেস দিয়ে দিলাম, ফেসবুক, ফ্রেন্সিং ওয়ার্ক, ওকে আমি সাবমিট করে দিচ্ছি। দেখেন এটা ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, যখন এই কথাটা আসবে সেটা ধরে নেবেন আমার বা আপনার কাজটি কমপ্লিট হয়ে গেছে, বা আমাদের যেই ফর্মটা ছিল সেটা আমরা পূরণ করে দিয়েছি, সেটা সাকসেসফুলি পূরণ হয়ে গিয়েছে। এটাই ছিল আমার এই বিষয় টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য।